আজকে আমার পিসিটাকে ওয়াশ করবো। পিসিটা আজকে অনেকদিন হাত দেওয়া হয় না। আমার 1.5 লক্ষ টাকার পিসি। আজকে এটা এত অবস্থা, বাজে অবস্থা হয়েছে ভইরা, মানে এই যে দেখেন অনেক ময়লা, ক্যামেরাতে দেখা যাচ্ছে না। আজকে এটাকে ওয়াশ করবো। এখনো নাস্তা করি নাই, ঠিক আছে, আগে নাস্তা করে লই, তারপরে বিসমিল্লাহ করে শুরু করবো। চা, সকালের নাস্তা হচ্ছে চা আছে, বিস্কিট। গরিব হইতে পারি, তারপরে চা আর বিস্কিট দিয়ে নাস্তা করি। ব্লগিং এর জন্য পিসি সেট আপ নিছি, তারপরে মাইক নিছি, যে ক্যামেরা দিয়ে শুট করতেছি, ক্যামেরা নিছি। প্রায় 2,20,000 টাকা গেছে খালি সেট আপে আমার। আর ফটোকিটা ঠিক মতো ব্লগিং করতে পারি না। গরিব হইতে পারি, সস্তা ব্লগিং করি না, ঠিক আছে, সস্তা ব্লগিং করি না। যেটা করবো হাই কোয়ালিটি করবো। বিসমিল্লাহ বইলে খোলা শুরু করি। খুব শখের একটা পিসি আমার এটা। এর ভিতরে যত পার্টস আছে সব হাই কোয়ালিটি পার্টস লাগানো। র্যাম হইতে, জিপি হইতে, সিপি হইতে, মাদারবোর্ড হইতে সব কিছু আমার হাই কোয়ালিটি লাগানো। কেচিংটা দেখেন, সাদা। আই রে কি অবস্থা, প্রচুর ময়লা এটার ভিতরে। এই যে দেখেন কি ময়লা, আই রে ফ্যানে ময়লা, তারপরে এটা তো ময়লা, সিপিইউ প্রসেসরের ময়লা, এটা হচ্ছে আমার জিপিইউ। এই যে দেখেন কি অবস্থা, প্রচুর ময়লা ভাইরাস। আর এই ফ্যানের ভিতরে দেখ কি অবস্থা। আজকে পাই এটাকে 2 মাস পরে ওয়াশ করতেছে এটাকে। 2 মাসে মোটামুটি ভালোই ময়লা হয়েছে, হেভি ময়লা জমছে, হেভি ময়লা। যতটুকু পানি, মেন হচ্ছে পাখাগুলো বাতাস দিতে পারলেই এনাফ। এই যে আমার 1টা 2টা 3টা 4টা 5টা ফ্যান আছে এটার ভিতরে। আর এগুলো হচ্ছে র্যামগুলা, এটা হচ্ছে মাদারবোর্ডটা। আমার জীবনে আমি কখনো কম্পিউটার কোর্স করিনি। আমি কম্পিউটার নিয়েছি নিজের টাকা দিয়ে নিজে নিজে কম্পিউটার শিখছি নিজে। এমন আমি কোনো কম্পিউটার দোকানে যাই আমি কখনো কম্পিউটার শিখি নাই, ধরিও নাই। এই আস্তে আস্তে না, মানে চালাইতে আমি শিখে ফেলছি। আসলে ইচ্ছা শক্তি থাকলে সবই হয়। ইচ্ছা শক্তি আপনার যতক্ষণ না হবে আপনি কিছুই করতে পারবেন না। ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি এটা করবো, তাহলে আপনি সব কাজে সফল হবেন। আমি যখন পিসি বানাই তখন আপনার কাছে কোনো টাকাই নেই। তোমার আব্বু ওই আমি না আঙ্কেল ওই, হ্যাঁ না আঙ্কেল ওই, বলো আঙ্কেল, বলো আঙ্কেল। পাশের পিছিয়ে একটা এসে আমাকে আব্বু বলে। যখন পিসি মানে আমার কাছে কোনো টাকাই ছিল না, কেমনে এতটি খরচ করে এলেছি নিজেও কইতে পারি। বললাম না, ইচ্ছা শক্তি থাকলে আসলে সবই হয়। এবার এটাকে বারান্দা নিয়ে আসলাম, আসলে এত ময়লা এটার ভিতরে, আমার ঘর সহ নোংরা হয়ে যাচ্ছে। আরে বাবা রে, ভালোই তো বাতাস সিস্টেমটা থাকলে, তো বাতাস সিস্টেম নাই আমার কাছে, ওয়াশ করাটা একটু টাফ হয়ে যেতেছে। সামনের কেচিংটা দেখেন কি ময়লা, দেখছেন, প্রচুর ময়লা। এর দেখবেন অনেকে এসে বলবে আপনাকে, যখন আপনি নতুন নতুন ব্লগ শুরু করছেন, অনেকে এসে বলবে আপনাকে, এই কি শুরু করলে এডি হ্যাম থ্যাম, হ্যাঁ দুনিয়ার বিভিন্ন ধরনের কথা বলবো আপনাকে। অথচ যে আপনাকে এসে কথাগুলো বলতেছে তার একটা পেজ, তার একটা টিকটক আইডি নাই, ক্যামেরার সামনে এসে একটা কথা বলার ক্ষমতা রাখে না, একটা স্কিপ বলার ক্ষমতা রাখে না। আপনি ক্যামেরার সামনে এসে যে কথাটা বলার ক্ষমতা রাখেন, দক্ষতা রাখেন, তার ওই ক্ষমতাটা নাই। সে এসে আপনাকে বলবে এগুলো কি শুরু করছো, এই সেই হ্যাম স্যাম। সে তো তার একটা ক্যামেরা নাই, তার ব্লগিং সেট আপ নাই, হ্যাঁ, সে এসে আপনাকে শাসাইবো। এরকম কিছু মানুষ আছে, অনেক আছে, অনেক, তাই না? তো তারাও দেখবেন একটা ভালো মতো একটা আইডি নাই। আপনার আইডিতে যদি 500 ফলোয়ার থাকে, এতে দেখবেন আইডি নাই। এরকম কিছু মানুষের চাই আমরা শাসাইবো। তো এগুলা যখন শুনবেন না, তখন দেখবেন তো মন অনেক খারাপ হয়ে যায়। ইতার পিছনে কান দেন যেত না, আপনার কাজ আপনি আগাইতে থাকেন, ঠিক আছে। এতে দেখেন আমাদের তাজুল ইসলাম ভাই, তাজুল ইসলাম না তাজু ভাই, উত্তরবঙ্গের দিকের, ওনার ভালো একটা ক্যামেরা নাই, ভালো একটা মাইক নাই, এই শরীরে যে ড্রেস আপ গুলো এগুলো ভালো না। উনি ওনার গ্রামের যে দৃশ্য এগুলো তুলে ধরতো, অনেকই ভাঙ্গাচোরা আছে এগুলো তুলে ধরতো। আজকে ওনার আইডি প্রায় 1.1 মিলিয়নের উপর আইডি ওনার। উনি কিভাবে হয়েছে? কারোর কথা কান দিছে না, ওনার কাজ উনি চালাই, আল্লাহ ওনার সফলতা দিচ্ছে, ঠিক আছে। এটা কান দিচ্ছেন তো মরছেন, মানুষের কথা কান দিচ্ছেন তো মরছেন। আপনার কাজ আপনি প্রাধান্য দেন, ঠিক আছে। কাজ আপনার, পরিশ্রম আপনার। কেউ আপনাকে এসে একবেলা খাওয়াইবো না, যে আমার ঘরে এসে একবার আজকে খাই। কেউ এসে আপনাকে খাওয়াইতো, কথা বলার সময় কথা বলবো, এই সেই হ্যাম স্যাম কি শুরু করে দিলে। এটি একদিন উপাস থেকে দেন, কেউ খাওয়াইতো না আপনাকে। নিজের কাজের প্রতি মনোযোগ দেন। পাওয়ার সাপ্লাই খুলে ফেলছে একবারে ভিতর থেকে, পরিষ্কার তো পরিষ্কার, একেবারে ভালোভাবে পরিষ্কার করতে হবে, বুঝলেন না। সব ধরনের টুলস আছে আমার কাছে। পাওয়ার সাপ্লাইয়ের যে ইয়াটা আছে না, এটা খুলতে হবে। ছোট নাটটা পুরোটা খুলমু, খুইলা ভিতরটা ওয়াশ করবো। তারের অভাব নেই, কতগুলা তার এটার ভিতরে। আরে হলো চাকা, খুল গেয়া, বুঝছা কি এক অবস্থা, ময়লা আর ময়লা পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে। ফ্যানটার কি অবস্থা। আমি আমার ক্যামেরাটা ঠিক আমার মাথায় লাগাইছি, যাতে আমার প্রত্যেকটা কাজ আপনারা দেখতে পারেন। এই যে পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে ময়লার বাসা বাঁধছে,
ভাই আপনারা সবসময় যাদের পিসি আছে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আগো মা মোটামুটি লাগানো শেষ, এবার ফিটিং করবো, পরিষ্কার করা শেষ। অনেকক্ষণ যাবৎ পরিষ্কার করতেছিলাম, প্রায় 2 ঘন্টার মতো পরিষ্কার খালি এটা রেখে করছি। এখন আউটফিটিংগুলো লাগাই ফেলি, কোনো জানি আসলে এটা কাম বাকি আছে। দেখেন এনার কী অবস্থা হয়েছাম এসে এনে ধরো প্রচুর পরিমাণে ময়লা। দেখেন তারের অভাব নেই এনে, এটা সে ইন্টারনেটের তার। এই পরিমাণ ময়লা জায়গাটা ঝাড়ু দিতে হবে আগে, একটু পরিষ্কার করো। ময়লা শেষ নেই। আজ মনে পড়তেছে আর দিয়ে ফেলতেছে, টাইম খুব শর্ট। আমার কাজও শেষ, খালি ময়লাগুলো আবার করবো শেষ, তারপরে সেট আপ দিয়ে দেব। আজকে প্রায় 3 মাস পরে আমি পিসিতে হাত দিয়েছি। পরিমাণ ময়লা চিন্তা করা যায় বলেন তো। আরে গোসল আছে তুমি কাজ শেষ হয়েছে। আজকে অসুস্থ হয়ে গেছি, যে ময়লা মনে খাইছি আজকে প্রচুর প্রচুর পরিমাণে ময়লা খাইছি আজকে। আল্লাহ গো, আমের ভর্তা খাবেন নি? মজা রে। তো ফাইনালি আমার কাজ শেষ, দেখতে পাচ্ছেন আমার কি অবস্থা, একবার 12টা বাজে গেছে। আর আমার পিসি কিন্তু রান হয়ে গেছে অলরেডি, দেখেন চলতেছে। ঠিক আছে, আজকে সারাদিনে ভাই অনেক পরিশ্রম করেছে। ঠিক আছে, আজকে শুক্রবার, নামাজের টাইম হয়ে গেছে, নামাজে যাবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।